অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি তানিয়া ইশতিয়াক খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার, আলোকিত নারী আলোকিত মানুষ। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এখানে উপস্থিত সংবর্ধিত অতিথি সহ যারাই উপস্থিত আছেন তারা অনেক বড় মাপের ব্যক্তিত্ব, মানবিক মানুষ, সাংস্কৃতিক মানুষ। তাদেরকে নতুন করে আমি পরিচয় দিতে চাই না, সবাই এত কিছু বলে দিয়েছে, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। মেঘালয়কে শুভ জন্মদিন। মেঘালয় ৪র্থ বছর শেষ করে ৫ম বছরে পড়েছে। আমরা যদি বলি একটা বাচ্চা যখন ১ বছরের হয় তখন মায়ের অনেক বেশি কষ্ট করতে হয় সেই বাচ্চাকে হাতে ধরে খাওয়ানো, ঘুম পাড়ানো, কোলে কোলে সব জায়গায় নিয়ে যাওয়া। তো এটা শুধু একটা শিশুর ক্ষেত্রেই না, এটা কিন্তু সংগঠনের ক্ষেত্রেও তাই। যখন সংগঠন প্রথম শুরু করা হয় তখন কিন্তু অনেক কিছু, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু আমাদের মাথায় থাকে, যারা প্রতিষ্ঠাতা, যারা স্বপ্নদ্রষ্টা এবং পুরো টিমের সহযোগিতায় একটা সংগঠন কিন্তু সামনে এগিয়ে যায়। তো প্রথম ১ বছর থেকে ৫ম বছরে পদার্পণ। ৫ম বছর মানে বাচ্চা যখন অনেক বেশি শক্ত হয়ে যায়, নিজে নিজে হাঁটা শুরু করে, নিজে নিজে খাওয়া শুরু করে, ঠিক সংগঠনটাও এরকম। সংগঠন যেহেতু ৫ম বছরে পড়েছে, সংগঠন কিন্তু অনেক স্ট্রং হয়ে গিয়েছে। তবে এই সংগঠনের পুরোপুরি ক্রেডিট কিন্তু শুধুমাত্র যে নূরে আলম ভাইয়ের সেটা বলবো না, পুরো টিমের পরিশ্রম। আমি তো এই অনুষ্ঠানের আগে, আমিও উপদেষ্টা, আমার হাজব্যান্ডও উপদেষ্টা, আমরা কিন্তু এই প্রোগ্রামের আগে অনেকগুলো মিটিং একসাথে করেছি। এই প্রত্যেকটা মিটিংয়ে প্রতিটা টিমের ক্রেডিট যায় আজকের এই প্রোগ্রামের জন্য, আজকের সফল প্রোগ্রামের জন্য। এবং আমি যদি আমার কথা বলি, বিজয়ীর কথা বলি, আমি এখন খুব বেশি গর্বিত, কারণ এখানে এতগুলো পুরুষের মাঝে, এতগুলি সম্মানিত পুরুষের মাঝে আমি কিন্তু মাত্র একজন নারী। সেই জায়গাটা থেকে আমার অনেক বেশি গর্ব হচ্ছে। তার চেয়েও বেশি গর্ব হচ্ছে যখন আমি সামনে তাকাচ্ছি অডিয়েন্সের দিকে, এখানে আমি বলবো 95% নারী এবং শুধুমাত্র 5% পুরুষ। তো সেই জায়গাটা থেকে মনে হয় যে আমিও একসময় স্টেজের ওই পাশেই ছিলাম, যখন আমার হাজব্যান্ড সহ আমি এরকম সামাজিক সংগঠনগুলোর প্রোগ্রামে আসতাম। ওখান থেকে এইটুকু আসার সফরটা এত সহজ ছিল না, আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল এবং বিজয়ী স্বপ্নদ্রষ্টা কিন্তু আশিক খান। এবং আমি আমার বক্তব্য এত বেশি দীর্ঘ করব না, আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করি প্রত্যেকটা অতিথির সামনে। আমি তখন বলতে পারি নাই, সবাই একটু ব্যস্ত ছিল। আমি আমার অ্যাওয়ার্ডটা পুরো টিমের সঙ্গে নিতে চাই, কারণ এই বিজয়ী আজকে এত স্ট্রং একটা নারীদের সংগঠন। পুরুষদের কাজ করা অনেক সহজ, আজকের সেঞ্চুরিতে নারীদের কাজ করা কিন্তু এখনো অনেক কঠিন। সেটা আমি সহ আমার পুরো টিমটা ফেস করে। তা আমি আমার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যারা প্রতি কদমে কদমে আমার সাথে ছিল। এবং বিশেষ ধন্যবাদ অপু ভাইকে। এবং